বোম্বেতে আমার আজকে ফিরে আসার কথা, বোম্বে থেকে রাত্রিবেলা ফিরে আসার কথা, কিন্তু আমি দুদিন আগে চলে এসেছি। কোনো একটা কারণে চলে এসেছি, যে কারণের জন্য আমি দুদিন আগে আমার গ্রামে যেতে হয়েছিল। তো যাই হোক, এই জন্য হঠাৎ প্রোগ্রাম, আপনারা সব হঠাৎ জেনেছেন আর এখানে এসেছেন, এই জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ না, যারা সহায়তা করে, ভগবানকে স্মরণ করার সহায়তা করে, তারা আমার পরম বন্ধু। আপনারা না এলে হরিকথা হতো না, হতো? এসছেন, হচ্ছে। এখন ঘটনা হচ্ছে, আমাদের সকলের মধ্যে কম বেশি অহংকার আছে, কি বলুন, আছে না? হ্যাঁ, অহংকার হলে কি হয় জানেন? বলছে অহংকার পতনের আগে আগে চলে। তার একটা ঘটনা বলছি। তো নারদ মুনি মনে মনে চিন্তা করেছিলেন, আমি সব জয় করে ফেলেছি। কিরাম জয়? অহংকারকে জয় করে ফেলেছি। একটা উদাহরণ দিচ্ছি। একসময় নারদ মুনির মনে হয়েছিল আমি সংসারকে জয় করে ফেলেছি। সংসারই নন না যেমন নারদ মুনি, কিন্তু সংসার মানে যেখানে মায়া রয়েছে। সং মানে সাজ। এই সাজটাকে যারা সার করে নিজের বলে ভেবে রেখেছে, সেই ব্যক্তিকে বলা হয় সংসারী। সংসার, সং মানে সাজা। কেউ মা সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ পুত্র সেজেছে, কেউ উকিল সেজেছে, কেউ ডাক্তার সেজেছে, কেউ ইঞ্জিনিয়ার সেজেছে, আছে। সংসারকে নারদ মুনি ভাবলেন জয় করে ফেলেছে। তো ভগবান পরীক্ষা নেওয়ার জন্য ভগবান নারদ মুনিকে নিয়ে জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে ভগবান বলছে আমার খুব তৃষ্ণার্ত, হে নারদ জল আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আনতে পারবো। তো জঙ্গলে জলাশয় দেখতে দেখতে খুঁজতে গিয়ে পেয়ে গেলেন একটা নদী, শতব্রত বা শতব্রতী নদী, মানে প্রচন্ড স্রোত, কারেন্ট। আর একটা সুন্দরী মহিলা চিৎকার করে বলছেন, জলের মধ্যে ভেসে যাচ্ছে, চিৎকার করে বলছেন বাঁচাও বাঁচাও বাঁচাও। চিৎকার করছেন। তো নারদ মুনি ভক্ত মাতৃ, তো দয়া আছে, যে ভক্ত হয়েছে তার দয়া থাকতেই হবে। সর্বজীবে দয়া। তো জীবে দয়া, এই ব্রত নিয়ে নারদ মুনি আর ভাবলেন না আমি তো ব্রহ্মচারী, বাঁচাতে গেলেন। কিন্তু সেই নারীর সৌন্দর্য দেখে নারদের মন আটকে গেল। আর নারী তো সঙ্গে সঙ্গে বলতে লাগলো আপনি আমার হাত ধরে জীবন দান করেছেন, আমাকে আপনি সঙ্গী রূপে গ্রহণ করুন, আপনার জীবন সঙ্গী রূপে গ্রহণ করুন। নারদ মুনি প্রস্তাবটা স্বীকার করে নিলেন। এবারে তার সঙ্গে থেকে সন্তান হলো। আর তারপরে
সন্তান সকলকে নিয়ে তীর্থস্থানে গেলেন, পবিত্র নদীতে স্নান করবেন, গঙ্গা শতব্রয় নদীতে স্নান করবেন। কিন্তু যখন স্নান করতে গেলেন, নারদমণি বললেন, নারদমণির স্ত্রী ছেলে পুলে নিয়ে স্নান করতে গেছেন, কিন্তু হঠাৎ বান এসে গেল নদীতে, সকলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই স্ত্রী ছেলে পুলে সব বাঁচাও বাঁচাও করছে। এত বানের তোড়। তখন সেই নারদ মুনি বলছেন, কেউ আছে এখানে? আমার পরিবারকে বাঁচাবে কেউ আছে? তখন পেছন থেকে কৃষ্ণ এসে বলছেন, নারদ, আমি তৃষ্ণার্ত, জল কোথায়? নারদ মুনি বলছে, সব স্বপ্ন, এটা সবটাই স্বপ্ন। তো বলছে, হ্যাঁ প্রভু, এতদিন কোথায় ছিলাম? স্বপ্ন রাজ্যে ছিলাম। তো ভগবান তখন নারদ মুনি ভগবানকে বলছেন, ভগবান, আমার অহংকার এসেছিল, আমি সংসারকে জয় করে ফেলেছি, কিন্তু আমি করতে পারি নাই, প্রভু কৃপা করবেন। সত্যি করে দেখবেন আমাদের আচার্যগণ লিখেছেন, শ্রী গুরু কৃপায় ভাঙিল স্বপন। স্বপ্ন, স্বপ্ন মানে স্বপ্ন। এখন দেখছি তুমি আপন, আছে না কীর্তনে? শ্রী গুরু কৃপায় ভাঙিল স্বপন। এই স্বপ্নটা ভাঙবে কাটা কিভাবে? না, গুরু কৃপায়, মানে গুরু পরম্পরার কৃপায়। গুরু মানে কোনো ব্যক্তি নয়, গুরু মানে একজন প্রতিনিধি স্বরূপ ভগবানের। যারা দীক্ষা দেয়, শিক্ষা দেয়, সবাই ভগবানের প্রতিনিধি স্বরূপ। কিন্তু আজকালকার দিনে আমাদের প্রচারের প্রথা, প্রচারের পন্থা এমন হয়ে গেছে যে গুরুই সর্বস্ব। যেমন বলছে না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুই সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থটা কি? আসল গুরু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। সেই গুরু রজগুণ মূর্তি হচ্ছেন ব্রহ্মা, গুরু ব্রহ্মা। সেই গুরুর সত্যগুণ মূর্তি হচ্ছেন বিষ্ণু, গুরু বিষ্ণু। আর সেই গুরু ভগবান কৃষ্ণের তমগুণ মূর্তি হচ্ছেন শিব, গুরুদেব মহেশ্বর। কৃষ্ণই পরম ব্রহ্ম, গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম। গুরুই সাক্ষাৎ পরম, মানে কৃষ্ণই সাক্ষাৎ পরম ব্রহ্ম। সেই গুরুকে প্রণাম করি, তস্मै শ্রী গুরবে নমঃ। এই ব্যাখ্যাটা এরকম আছে, কিন্তু আমরা আমাদেরকে বহুমানন করার জন্য আমরা কি ব্যাখ্যা দিয়েছি, আর এই গুরুই হচ্ছেন ব্রহ্মা, গুরুই হচ্ছেন বিষ্ণু, গুরুই হচ্ছেন মহেশ্বর, গুরু। কথাটা সত্যি, কিন্তু আমরা কেউ গুরু নই। আসল গুরু ভগবান কৃষ্ণ নিজেই। কিন্তু সেই গুরুর প্রতিনিধি খুঁজতে হবে, যার যে প্রতিনিধি দ্বারা সেই সাক্ষাৎ কৃষ্ণ তার কৃপা আমাদের উপর আমাদের বর্ষণ করবেন। কারণ আমাদের মধ্যে অনেক অনর্থ রয়েছে, অনর্থের জন্য ভগবান সরাসরি আমাদেরকে তার কৃপা দিতে পারেন না।
প্রমাণ হচ্ছেন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ রাজ্য প্রাপ্তির আশায় চলে গেলেন জঙ্গলে। বিমাতা সুরুচির কথা অনুযায়ী জঙ্গলে চলে গেলেন। কেন? পদ্ম পলাশ লোচন হরির তপস্যা করার জন্য। কেন? সে নালিশ জানাবেন আর সব চেয়ে নেবেন। হৃদয়তে বিষয় বাসনা রয়েছে। বিষয় মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই পাঁচটা হচ্ছে মূল বিষয়। এই পাঁচটা বিষয়কে ভোগ করা যার যত প্রবৃত্তি, সে তত বেশি বিষয়। বিষয় মানে বড় জমি, মানে জমি জায়গা, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো বিষয় বলি বটে। আসক্তি না থাকলে আমরা বিষয়ী হব না। আর যদি আসক্তি থাকে, তখন ওইগুলোকে ভোগ করার ইচ্ছা আছে। ওর মধ্যে রূপ রয়েছে, ওর মধ্যে রস রয়েছে, ওর মধ্যে শব্দ রয়েছে, গন্ধ রয়েছে, স্পর্শ রয়েছে, সবই পাওয়া ওর মধ্যে পাওয়া যাবে। তো যাই হোক, এই বিষয় ভোগী ভোগ নিয়ে কখনো ভগবানের কাছে ভগবানের সরাসরি পাওয়া যায় না। এই জন্য ভগবান আর থাকতে পারছেন না। ধ্রুব মহারাজ 5 বৎসর বয়স, তার যে একাগ্রতা ভগবানকে পাওয়ার পরে তিনি বলবেন তার সমস্ত বিষয় বাসনা বলবেন। থাকতে পারছেন না ভগবানকে দর্শন করার একাগ্রতা যদি বিষয় ভোগের থাকে, তাহলে ভগবান আমাদেরকে দর্শন দেন। ভগবানকে দর্শন পাওয়া মাত্রই এই বিষয় ভোগ চলে যায়। প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তখন ভগবান আর থাকতে না পেরে নারদকে পাঠিয়ে দেবেন। নারদ, তুমি যাও, আমি যেতে পারছি না, তুমি ওকে এতক্ষণ না কৃপা করছো। কেন? ভগবত কৃপা ভক্ত কৃপানুগামী। ভগবানের কৃপাটা আমাদের কাছে আসবে ভক্তের দ্বারা, মানে শুদ্ধ ভক্তির দ্বারা। নারদকে পাঠিয়ে দিলেন। সে নারদ ধ্রুব মহারাজকে নানা রকম পরীক্ষা করে দীক্ষা দিলেন, মন্ত্র দিলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রে দীক্ষিত করলেন। আর ধ্রুব মহারাজ জপ করতে করতে ভগবান তার হৃদয়তে প্রকাশিত হয়ে গেলেন। ভগবান ধ্রুব হৃদয়তে প্রকাশিত হলেন। অন্তর্দৃষ্টিতে ভগবানকে দর্শন করছেন, তার অপূর্ব রূপ। চোখ বন্ধ করে ভগবানের দর্শনে একদম আপ্লুত হয়ে গেছেন ধ্রুব মহারাজ। আর সাক্ষাৎ ভগবান যে মূর্তি দর্শন করছেন ভগবান ধ্রুব তার অন্তরেতে, সেই মূর্তি ধ্রুবর সামনে এসে দাঁড়িয়ে গেছে। প্রতীক্ষা করছেন, ধ্রুব চোখ খোলো। লাস্টে থাকতে পারলেন না, বললেন, ধ্রুব তুই চোখ খোলো। চোখ খুলে দেখলেন যে মূর্তি দর্শন করছিলেন তিনি সামনে দাঁড়িয়ে আছেন। তারপরে ভগবানকে দর্শন করা মাত্রই সমস্ত বিষয় বাসনা চলে গিয়ে আর কোন রকম তার শিকায়ত, মানে হচ্ছে তার নালিশ নেই। বিমাতা খানের নাম বলল, সবসময় ভগবানের গুণগান করার ইচ্ছা হলো। কিন্তু 5 বছর বয়স, জ্ঞান নেই। ভগবান চতুর্ভুজ ভগবান তার শঙ্খটা ধ্রুবকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ধ্রুবের মধ্যে, মানে ভগবানের শঙ্খটা হচ্ছে জ্ঞানের প্রতীক।
সঙ্গে সঙ্গে জ্ঞান প্রকাশ হয়ে গেল, ধ্রুব স্তব করতে লাগলেন, ভগবানের মহিমা প্রকাশ করতে লাগলেন। এত তপস্যা কি জন্য ছিল? শুরু ছিল রাজ ভোগ করবেন, রাজ্য চাইলেন না। দেখবেন ভগবত দর্শন হলে আর রাজ্য চাওয়ার ইচ্ছা নবই যা আছে রাজ্য ন চ কনক মানিক্য বিভবং ন যাচে হং রম্মং সকল জন কাম্মং বরবধুং সদা কালে কালে প্রমতপতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ সকমে নবই যা আছে রাজ্য, আমি রাজ্য চাই না ভগবান। ন চ কনক মানিক্য বিভবং, আমি কনক মানে টাকা পয়সা ধন দৌলত চাই না, মানিক্য হীরাও চাই না। তাহলে কি চাই? সদা কালে কালে প্রমত্ত প্রতিনা গীত চরিত, আমি শুধু আপনার চরিত্র গুণগান করতে চাই। সদা কালে কালে জন্মে জন্মে গুণগান করতে চাই। কেন? ভগবান তার কথাতেই আছে। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়তে থাকি না, থাকি কোথায়? মদভক্ত যত্র গায়ন্তি, যেখানে আমার গুণগান করে, তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি সেখানে থাকি। তাই সদা কালে কালে প্রমত্ত পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। হে জগন্নাথ, হে জগতের নাথ ভগবান, আমি সর্বদা আপনার গুণগান করতে চাই। তারা কথার মধ্যেই ভগবান আছেন, নামের মধ্যে ভগবান আছেন। কারণ পরিষ্কার জানালেন অভিন্নাত্মা নাম নামিনে, অভিন্ন কে না নাম ওর নামী। নাম মানে ভগবানের নাম, নামী মানে ভগবান নিজে, আলাদা নয়। এমনও বলা আছে যে ভগবানের নামের শক্তি ভগবান থেকেও অধিক। ভগবানের নামের শক্তি ভগবান থেকে অধিক। তার একটা দৃষ্টান্ত আমি দিই, অনেক দৃষ্টান্ত আছে, একটা দৃষ্টান্ত দিচ্ছি। ভগবান রামচন্দ্র সেতু বন্ধন করছেন, লঙ্কায় যাবেন। রামচন্দ্র সেতু বন্ধন করে লঙ্কায় যাবেন, সীতাকে নিয়ে আসবেন অশোক বাটিকা থেকে। রাবণ নিয়ে গেছে, কিডন্যাপ করে মানে হরণ করে নিয়ে গেছে। যদিও আসল সীতা ছিল না, ছায়া সীতা গিয়েছিলেন। ভগবানের স্বরূপ শক্তি কেউ ভোগ করতে পারে না, ভগবান তো নিজেই। কিন্তু লীলাবিলাস করার জন্য ছায়া সীতাকে হরণ করে নিয়ে গেছেন রাবণ, সেই সীতাকে ফিরে নিয়ে আসবেন। এই বিচার নিয়ে হনুমান খবর দিয়ে পেয়ে গেছে, হনুমান খবর নিয়ে এসছে, সীতা অশোক বাটিকাতে আছে। যাই হোক, সে ব্রিজ তৈরি করার সময় কি সমস্ত বানর গুলো, এখানে তো যাওয়া যাবে না, সবাই মিলে যাওয়া যাবে না, তো সেজন্য ব্রিজ তৈরি করতে লাগলেন। ব্রিজ তৈরি করার জন্য, মানে ব্রিজ মানে সেতু, সেতু ইংরেজি বলছি না, সেতু বন্ধন করার জন্য সুগ্রীব, নল, নীল, অঙ্গদ, বড় বড় বানর সেনা বড় বড় পাথর উঠিয়ে নিয়ে আসছেন। আর
সেই পাথরগুলোকে কি করছেন, জয় শ্রী রাম এই বলে সমুদ্রে জলে ফেলছেন। আশ্চর্য দেখতে পেলেন, রাম নামেতে পাথর জলে ভাসছে। হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আপনি দেখতে পারেন আমাদের মন্দিরেতে একটা টুকরো পাথর আমি এনেছিলাম, ওই সেতুর ওখান থেকে এনেছিলাম। তো যাই হোক, সেটা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। দেখছেন পাথর এখানে জলে ফেললে আর জলে ডুবছে না, ভেসে আসছে। আশ্চর্য না? পাথর জলে ভাসে নাকি? দেখেছেন নাকি? আমাদের মন্দিরে যখন যাবেন মায়াপুরে, পূজারীকে বলবেন সেই পাথরটা দেখান তো, দেখিয়ে দেবে। জল নিয়ে আসবেন, এক বালতি ডোবাবেন, কিছু হবে না, ভাসবে। তো যাই হোক, সেই সেতুতে যখন জয় শ্রী রাম বলার সঙ্গে সঙ্গে পাথরগুলো ভাসছে দেখে রামচন্দ্র নিজে একটা পাথর কুড়িয়ে নিয়ে এসে জলে ফেললেন, কিন্তু সেটা জলের নিচে তলিয়ে গেল, ভাসল না। তার মানে কি, ভগবানের শুদ্ধ ভক্তের মুখ থেকে নির্গত ভগবানের নামের শক্তি ভগবান থেকেও অধিক প্রমাণ হয়ে। শুধু তাই নয়, শুদ্ধ ভক্তের পদরেণু, ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিনি সাধনের বল। ভক্ত পদ রজ মানে ভক্তের পদধূলি, ভক্ত পদ জল মানে ভক্তের চরণ রেণু, মানে চরণামৃত। ভক্ত পদ জল মানে চরণামৃত বলে না। আর ভক্ত ভুক্ত অবশেষ, ভক্তের উচ্ছিষ্ট। বলছেন কি, তিন সাধনের বল। তিন সাধনের বল, এই তিনটে হচ্ছে সাধনার একটা শক্তি। এই তিন সাধনের বল আমাদের দেখা গেছে চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত ঝরু ঠাকুর, নাম শুনেছেন? নাম শুনেছেন ঝরু ঠাকুর? হ্যাঁ, ঝরু ঠাকুর গিয়েছিলেন, ঝরু ঠাকুর বাড়িতে গিয়েছিলেন আমাদের কালিদাস, রঘুনাথ দাস গোস্বামীর সম্পর্কে দুঃসময়ের কাকা কালিদাস। কেন? ঝরু ঠাকুর জাতিতে নিচু কিন্তু বৈষ্ণবের শ্রেষ্ঠ। তার চরণধুলি আর ঝুটা নেওয়ার জন্য গিয়েছিলেন। দেবে না তো? কেউ দেবে? কেন? বৈষ্ণবের ভাষায় লেখা আছে, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে অমানি না হব আমি। আমি বৈষ্ণব হয়ে গেছি এটা বুদ্ধি আসলেই আর অমানি হতে হবে। কারণ অমানি মানে সকলকে সম্মান দেয়া, নিজে মান শূন্য হয়ে যাওয়া, এইসব বিচারগুলো আর আসবে না। কোন মান চাই না, মান চাই না মানে আমার যে পজিশন আমি চাই না, মানে কোন একটা পদ চাই না। সাধারণ সেবক থাকবে, কিন্তু থাকতে চান সাধারণ সেবক হিসেবে? সবাই একটা পদ চায়। যার পদের নেশা আছে তার ভক্তি হতে পারে না। যার পদের নেশা, কোন পদ পাওয়ার নেশা আছে, তার ভক্তি হতে পারে না। যে ভক্তির ভাব দেখা যায় সেটা লোক দেখানো মাত্র। কেন? আমাদের পূর্ব আচার্য এটাই বলেছে, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে
অমানি না হব আমি, প্রতিষ্ঠা শাসী হৃদয় দোষিবে হইব নিরয়গামী। অমানি না হতো, অমানি মানে হচ্ছে কোনো পদ চাই না, মানে মেটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম ফেম, মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা এসব চাই না কিছু। আর কি বলছেন, প্রতিষ্ঠা, যখনই অমানি হতে পারবো না, প্রতিষ্ঠা এসে কি করবে, হৃদয় দোষীবে, আমার হৃদয়েতে এই লাভ, পূজা, প্রতিষ্ঠাগুলোকে আমাদের পূর্ব আচার্য শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বললেন, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা মেখে এলো সারা গায়। জড় প্রতিষ্ঠাকে বলতে শুকরের বিষ্ঠা। শুকর কি খায় বলো, সকলের বিষ্ঠা খায়। তার বিষ্ঠা মানে কত, অনেক বড়, এত গন্ধ, এত মানে নোংরা জড় প্রতিষ্ঠা, মেখে এলো সারা গায়ে। কেউ যদি শুকরের গু পায়, মানে এই বিষটা মেখে আসে, আপনি ঢুকতে দেবেন এখানে? তার ভগবান ঢুকতে দেবে কি করে? ভগবানের কাছে এখানে হচ্ছে শুকরের বিষটা, শুদ্ধ ভক্তের কাছে এখানে শুকরের বিষটা কি ফটো মধ্যে। ও হ্যাঁ, 10 মিনিট হ্যাঁ, তো যা হোক, তো যা হোক, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষটা মেখে এলো সারা গায়ে। কিন্তু আমরা শুকরের বিষটা মেখে আসি, কেউ আমরা ঢুকতে দেব না। তাহলে ভগবানের কাছে কি করে ভগবান ঢুকতে দেবে? বলছি, যাদের পদের নেশা আছে তারা অমানি হতে পারে না, প্রতিষ্ঠা তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তারা কখনো শুদ্ধ ভক্ত হতে পারে না। অভিনয় করতে পারে, শুদ্ধ ভক্ত হতে পারে না। এর জন্য আমাদেরকে সবসময় বিচার করে চলতে হবে। দেখো, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, চৈতন্যচন্দ্র বলছেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার। আর কি বললেন, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চিত্রের চমৎকার দেখবেন, সঠিক মানুষকে চিনে নিতে পারবেন। আমরা আজ কলিযুগের ছল কপটের যুগ, ছল কপট নিয়েই আমরা চলছি। ছল কপটের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। ছলনা, কপটতা এগুলোকে ধর্ম ত্যাগ করে দিয়েছে। কে বললেন? শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোকটা যদি কারো জানা থাকে তারা বলতে পারে। জানা আছে কারো? তা আমি কতগুলো শব্দ বলেছেন। শব্দটা আরম্ভ হচ্ছে না, ধর্ম প্রহজ্জিত, ত্যাগ করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। কে? কৈতব, মানে কপটতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ধর্ম। আর কি নিয়েছে? নির্মৎসরাং সুতং, মৎসরা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নির্মৎসর হতে হবে। ধর্ম করতে গেলে নির্মৎসর, কপটতা শূন্য নির্মৎসর হতে হবে, তবে ধর্মকে আমরা পালন করতে শিখব, পারব। অন্যথায় লোক দেখানো আমি দেখাতে পারি আমি খুব ভাবুক হয়ে গেছি, কিন্তু আসল ভাবুক হওয়া যাবে না, ভগবানের ভাবে ভাবিত হওয়া যাবে না। লোককে ঠকাবো, লোক ঠকিয়ে কয়েকদিনের জন্য শুদ্ধ ভক্ত সাজা যায় বটে, কিন্তু শুদ্ধ ভক্ত হওয়া যায় না। শুদ্ধ ভক্তের লক্ষণ যেটা আছে, লক্ষণ মানে যথার্থ বৈষ্ণবের লক্ষণ, কিনা কৃপালু, অকৃতজ্ঞ, সত্যসার,
সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বপ্রকারক শান্ত, কৃষ্ণৈক শরণ। সর্বক্ষণ কৃষ্ণের স্মরণে থাকবে, সর্বক্ষণ ভগবানের নাম উচ্চারণ করবে, সর্বক্ষণ ভগবানের নাম উচ্চারণ করতে করতে ভগবানের রূপ গুণ লীলাতে নিমগ্ন হয়ে যাবে। আর যার এই সমস্ত বিচার এসে গেছে তাদের কি বলছেন মহাপ্রভুর ভাষায় বলছেন, নয়নাঙ্গলদস্যু ধারায়া বদনং গদগদ হৃদয়া গিরা। অর্থ কি? নয়ন মানে চোখ, গলদস্যু মানে বর্ষার ন্যায় জল পড়বে। চোখে জল কার আসে? যার বিরহ আসে। বিরহ কার হয়? যার সম্বন্ধ হয়েছে। সম্বন্ধ কখনো যার সেবা করে। কিরাম কিসের সাথে? ভালোবাসার দ্বারা সেবা করে, তখন সম্বন্ধটা হয়। তাহলে সম্বন্ধ হয় না, লোক দেখানো সেবা হয়। এই জন্য আমাদেরকে ভালো করে জিনিসটা বুঝতে হবে, বৈষ্ণব ধর্মটা বুঝতে হবে। বৈষ্ণব ধর্মে অহংকারের স্থান নেই, বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠার স্থান নেই, মৎসরতার স্থান নেই, মানে জায়গা নেই কোথাও। তাহলে আছে কি? নির্মৎসর হতে হবে, মানে প্রতিষ্ঠা শূন্য হতে হবে, কপটতা শূন্য হতে হবে, প্রতিষ্ঠা শূন্য হতে হবে, আর শুদ্ধ নাম করতে হবে, আর স্বভাবটা এরম করতে হবে কৃপালু, মানে প্রত্যেক জীবেতে যে দয়া হয়, কেন? প্রত্যেক জীবেতে দয়া হয় তার কৃপা আসবে। দয়া আজ থাকলে কৃপাটা হয় নাকি? দয়া না থাকে কৃপা হবে না, হবে। তাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে জিনিসটা কি। বৈষ্ণব ধর্মের আছে জীবে দয়া, নামে রুচি, বুঝতে হয় কিনা? সনাতন গোস্বামী পাদ যখন দেখলেন জীব গোস্বামী পাদকে রূপ গোস্বামী পাদ তাড়িয়ে দিয়েছেন, আর জীব গোস্বামী পাদ একটা জঙ্গলের মাঝখানে বসে জয় মানে গুরুদেব, গরমকাল, গরমে গায়ে ফোসকা পড়ে গেছে, ব্রজবাসীরা অনেক মাদুকুরি দিয়েছে, কিচ্ছু খাচ্ছে না, জল গ্রহণ করছেন না। গুরুদেব ত্যাগ দিয়েছে, বলেছেন যাও গৃহে ফিরে যাও, তোমার মধ্যে এখনো পর্যন্ত নির্মৎসরতা আসে না। ঘটনাটা কি ছিল? ঘটনাটা হচ্ছে একদম সামান্য ব্যাপার। বল্লভাচার্য জ্যেষ্ঠ বৈষ্ণব রূপ গোস্বামীপাদ গিয়েছিলেন। রূপ গোস্বামীপাদ একটা বই লিখছেন, ভক্তি রসামৃত সিন্ধু। সেই গ্রন্থের যে মঙ্গলাচরণ শ্লোকটা উনি লিখেছেন, গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোকটা লিখেছেন। তারপরে দেখবেন যে যারা যে ভালো কিছু লেখক তারা জ্যেষ্ঠ শ্রেষ্ঠকে দেখলে দেখিয়ে নেয়। আমি তো লিখলাম, অহংকার করে না, ভুল থাকলে বলুন, এইভাবে দেখিয়েছেন। আর শ্লোকের প্রথমেই দেখছেন, ভুক্তি মুক্তি স্পৃহা পিশাচি হৃদি বর্ততে। স্পৃহা শব্দটাকে মানে উড়িয়ে, মানে ওটা খেয়াল না করে, আরে ভুক্তি মুক্তিকে তুমি পিশাচ বললে, ঠিক হচ্ছে না, না না এটা ঠিক হয় না, এটা পাল্টে নাও গো। জ্যেষ্ঠ বৈষ্ণবের মুখের ওপর সরাসরি কিছু বলতে নাই। রূপ গোস্বামী এটাই শিক্ষা দিচ্ছেন। উনি বলতে পারতেন, চুপচাপ হয়ে গেল, কিন্তু ওখানে ছিলেন জীব গোস্বামী পাদ ছিলেন।
বল্লভাচার্য মানে ভক্তি মুক্তি, কিন্তু ভোগ আর মুক্তি মানে যারা মুক্তি চায়, যেমন হচ্ছে সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, তারপর শালক্য মুক্তি, ষষ্ঠী, তারপর হচ্ছে সামীপ্য। এই ধরনের 5 মুক্তি আছে, যেটা আমরা সাধারণত বৈষ্ণবগণ চায় না। আমরা যে মুক্তি চাই তাতে সাযুজ্য বাদ দিয়ে সবকটা মুক্তি আমাদের পেছনে পেছনে পড়ে। কেন? আমরা কি চাই? ভগবানের চরণ সেবা করতে চাই, চাই কিনা? এটাকেই সংস্কৃত ভাষায় আমাদের আচার্যগণ বললেন, আমাদের ভাষায় মুক্তির সংজ্ঞা হচ্ছে কি না, কৃষ্ণ অঙ্ঘ্রি লাভ মুক্তি। কৃষ্ণের চরণ সেবা লাভ করার নামই হচ্ছে মুক্তি। কারণ আমাদের পরিচয় এটাই। আমাদের যেতে হবে কোথায়? কৃষ্ণের পাদ পদ্মে। যাব কিভাবে? কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। সব পরিষ্কার, শাস্ত্র একদম পাক্কা করে দিয়েছেন, আমাদের সিদ্ধান্তে পাকা করে দিয়েছেন। কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম না করলে এই যুগে কখনো ভগবানের পাদপদ্মে পৌঁছানো যাবে না। মাথা খুঁড়ে মরে গেলেও হবে না, লাখ লক্ষ লক্ষ টাকা দিলেও পাওয়া যাবে না। কৃষ্ণ নাম করতেই হবে। সে আপনি গরিব হন আর ধনাঢ্য হন, কৃষ্ণ নাম অপরাধ শূন্য হয়ে না করলে কখনো ভগবানের পাদ পদ্মে পৌঁছানো যাবে না। পরিষ্কার বলা আছে। যাই হোক, বল্লভাচার্য সরল মনে বলেছেন, চলে গেছেন যমুনাতে চান করতে। আর জীব গোস্বামী পাদ যমুনার পাড়ে গিয়ে ওনার যে উনি যে সত্যিকারের স্প্রিয়া শব্দটাকে লক্ষ্য করেননি, সেটা বলেছেন, প্রভু আপনি তো বললেন আমার গুরুদেব ভুল করেছেন, কিন্তু আমার গুরুদেব ভুল করেননি। উনি ভক্তি মুক্তিকে পিশাচ বলেননি, উনি বলেছেন ভক্তি মুক্তি স্পৃহা। স্প্রিয়া শব্দটা, স্পৃহা মানে মানে আসক্তি। এই ভক্তি মুক্তিতে যিনি আসক্ত হয়েছেন তারা পিশাচ। সত্যি তাই। কি হয় পিশাচ হলে? কি হয়? পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় শিভাব উদয়। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা যায় তুমি তোমার কি পরিচয় গো, বলতো অমুকের বউ, অমুকের বউ, তমুকের বাবা। কোন রাজ পরিবারের কোন মহিলাকে মানে রাজকন্যাকে যদি পিশাচ ধরেছে, ওঝা এলো জিজ্ঞাসা করছে এই তো বাড়ি কোথা? সে বলছে না রাজমহলের ভেতরে বাড়ি, সে বলছে আমার শ্যাওড়া গাছের মাথায় বাড়ি, নারকোল গাছের মাথায় বাড়ি। কি হবে? ঠিক বলছে। আমরাও তাই। আমরা এখানে সবাই ভগবানের নিত্য সেবক, কিন্তু আমরা বলি কি, আমাদের পরিচয় কি দিই? অমুকের পত্নী, অমুকের স্বামী, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, এসব পরিচয় দিয়ে পরিচিত। তাহলে কি একই জিনিস তো। রাজকন্যা যেমন বললেন বাড়ি হচ্ছে শ্যাওড়া গাছের মাথায়, নারকোল গাছের মাথায়, তাল গাছের মাথায়, তো বাড়ি নয়, তো রাজমহলে বাড়ি। তো আমাদের পরিচয় ওরা পিশাচ ধরেছে বলে বলি নাকি? তো জীব গোস্বামী পাদ বললেন স্পৃহাকে উনি আমার গুরুদেব পিশাচ বলেছেন। সঙ্গে সঙ্গে বল্লভাচার্য দেখুন, যারা সত্যিকারের বৈষ্ণব হন স্বভাব হবে সরল স্বভাবের মানুষ, কুটিল স্বভাব হবে না কখনো, সরল স্বভাবের মানুষ হবে। সঙ্গে সঙ্গে বল্লভাচার্য বলেন হ্যাঁ জি তুমি তো ঠিকই বলেছ, এটা লক্ষ্য করিনি। যাই হোক, আমি তোমাকে তোমার গুরুদেবকে বলে দেব ওই শ্লোকটা পাল্টাতে হবে না, একই রেখে দাও।
ফিরে এসে স্নান করে ফিরে এসে আবার ফিরে এসছেন। আরে রূপ, তোমার তো শিষ্য জীব, শ্রীজীব গোস্বামী এ তো খুবই বুদ্ধিমান দেখছি, আমারই ভুল হয়েছিল গো। না বলবে কি আজকের দিনে? জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবীকে বলবে ভুল হয়েছিল? যারা বলতে পারে না তাদের মধ্যেই অমানিমাত্র ভাবনা নেই। মান পাবো বড় সিনিয়র, মান দিতে হবে, গলায় অনেক মালা দিতে হবে, বড় সিংহাসন দিতে হবে, এসব আমার চাই, তাহলে আপনার অপরাধ হয়ে যাবে। আরে এটা অপরাধ নাই না। বৈষ্ণব কখনো এসব বড় সিংহাসনে আশা করে না, মালার আশা করে না, শুধু আপনাদের অ্যাটেনশন মানে হচ্ছে আপনাদের একাগ্রতা আশা করে। আমি যেটা বলতে যাচ্ছি শুনবে, শুনে যদি পালন করেন সেটা বৈষ্ণবের সুখ হয়, অন্য কিছু চায় না কোনো বৈষ্ণব। তো যাই হোক, তো জীব গোস্বামীপাদ জীব তোমার তো খুব মানে তোমার শিষ্য জীব খুবই বুদ্ধিমান, আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, আমি খুব খুশি, তুমি ওটাই রেখে দাও বলে চলে গেলেন। তো জীব গোস্বামীপাদ যখনই রূপ গোস্বামীপাদ এলেন, চাও তোমার বৃন্দাবনে থাকার অধিকার হয় না, এখনো পর্যন্ত তোমার মধ্যে একটা তার্কিক ভাব রয়েছে, তার্কিক ভাব। শুদ্ধ বৈষ্ণব জ্যেষ্ঠ বৈষ্ণব সম্মানের ভাব তোমার মধ্যে এখনো পরিপূর্ণ মাত্রায় দেখছি না। তুমি বৃন্দাবনে থাকার অযোগ্য, তুমি যাও, বাড়ি ফিরে যাও। কে জীব গোস্বামী? বিলাস মঞ্জরি। কেন বলছেন? শিক্ষা দেওয়ার জন্য বলছেন। হ্যাঁ, রূপ গোস্বামী শিক্ষা দিচ্ছেন। তো বাড়ি ফিরে যাও। অনেক চেষ্টা করলেন জীব গোস্বামীপাদ, পারলেন মানে রূপ গোস্বামীপাদ মানাতে পারলেন রূপ গোস্বামীপাদকে। তখনই জঙ্গলে গিয়েছিলেন, গিয়ে ভাবলেন যে গুরুদেব গুরুদেব করে কীর্তন করতে করতে শরীরটা ত্যাগ দেব। তো যাই হোক, সেই সময় সনাতন গোস্বামীপাদ ওই স্থানীয় এলাকায় মাধুকরী করতে এসেছিলেন। সেই মাধুকরীর লোকেরাই যারা করছেন একজন ব্যক্তি বলে দিয়েছিলেন কিভাবে না, দেখুন মাধুকরী করতে গেলে ব্রজেতে এরকম করতে হয়, রাধে। হ্যাঁ, আমিও করি, ভাববেন না আমি করি না, আমিও করি। যখন আমি গোবর্ধনে যাই করি, আমি রাধে বলি না, আমি বলি মা রুটি উটি কুছ হ্যাঁ, রুটি উটি কুছ হ্যাঁ, হিন্দি ভাষায় বলতে মানে রুটি ফুটি কিছু পাওয়া যাবে গো। আমি দেখি সব মহিলাগণ জানলা দিয়ে মুখ দেখে বলে, বাবা थोड़ा सा रुक जाइए, हम बना के लेके आ रहा, थोड़ा सा रुक जाइए। আর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, बाबा तुम्हारे पास बर्तन कुछ है, कटोरी कुछ है? हमारे पास कुछ भी नहीं। छाछ देगा, अब पॉली बैग में दे दो। बाबा अचार खाओगे? हाँ खाओगे, खाएगा, दे दो। नींबू का अचार, अमला का अचार दे देता। लेकिन गरम রুটি, हमारा আজকে আমাদের ভাব কি, যেগুলো বাসি রুটি খেতে পারি না সেইগুলোই ভিখারিকে দিই নাকি? ওরম করে না, একদম গরম রুটি বানিয়ে সেই ঘি লাগিয়ে হাতে দেয়। তো এগুলো আমিও করি, ভাববেন না আমি করি না। তো যেটা সনাতন গোস্বামীপাদ আমাদের শিক্ষা দিয়ে গেছেন, রাধে, কারণ আমার নিয়ম আছে, একটা বাড়িতে গিয়ে ততক্ষণ দাঁড়াতে পারো যতক্ষণ একটা গাই দুইতে সময় লাগে। গরুর দুধ দেয় না, একটা গরুকে দুধ দেওয়া যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ সময় একটা দরজা করে দাঁড়াতে পারবে, তাহলে অন্যত্র চলে যাবে। তো যখন একটা বাড়িতে গেছেন সনাতন গোস্বামীপাদ, হঠাৎ রাধে শব্দ শুনে বলছে, বাবা থোড়া সা রুক যাই, মানে আমার থোড়া সা অপেক্ষা করো, আমার একটা আমার একটা ব্যস্ত আছি। তা যখন সময়টা এসে গেছে, যাওয়ার সময়টা এসে গেছে, এরা আসার পথেই
তখন সনাতন আবার বলছেন রাধে। তখন সেই গৃহস্থ বললেন, বাবা তুম ক্যা বাবা হ্যাঁ, দেখো ওই পে বাবা, একটা বাবা মানে একজন বাবাজি ওখানে বসে বসে কাঁদছেন, গুরুদেব গুরুদেব বলে। সেই খাবার দিলে খাচ্ছে না, জলও খাচ্ছে না, কিছু খাচ্ছে না, গায়ে ফসকা পড়ে গেছে। তো সনাতন দাঁড়িয়ে গেলেন, মাদু করে নিলেন, নিয়ে জিজ্ঞাসা করেন কোন বাবা কোথায়। তো ওই একটা দেখে দিলেন, সামান্য ওই ঝোপের মধ্যে রয়েছে, দেখে যাচ্ছে। সনাতন গোস্বামী গিয়ে দেখলেন তো জীব অনেক চেষ্টা করলেন, চলো আমার সঙ্গে চলো তোমার গুরুদেবকে। প্রথমে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে করে করছে কেন। ঘটনা জীব গোস্বামী বললেন, চলো আমার সঙ্গে চলো। বলছে না, যাবো না, গুরুদেবকে আমি অনেক অনেক অনুনয় বিনয় করেছি, উনি গ্রহণ করতে রাজি না, গুরুকে আমি কষ্ট দিতে চাই না। বলে ঠিক আছে তুমি বলো। সনাতন গোস্বামী রূপ গোস্বামী হয়তো বড় বয়সে, বড় গেছেন, তো গিয়ে বলছেন জীবের এরম পরিস্থিতি, তুমি জীবকে নেবে না, যদি না নাও তো জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কৌ। বৈষ্ণব ধর্মের চরম পরম নীতি হচ্ছেন প্রত্যেকটা জীবকে দয়া করা, কারণ নিন্দা করা নয়। লোক আমাদেরকে নিন্দা করতে পারে, কিন্তু আমরা লোককে নিন্দা করবো না, এই ভাব যার মধ্যে এসেছে তিনি বৈষ্ণব পদে অধিষ্ঠান মানে অধিকার লাভ করেছেন। যাই হোক, সেই যখন সনাতন গোস্বামী বললেন, রূপ গোস্বামী বয়সে ছোট, না জীবে দয়া তো আছে, যদি জীবে দয়া আমাদের পরম ধর্ম হয়, জীবে তোমার দয়াটা কোথায় গেছে বলো। তখন স্বীকার করে নেবেন যে ঘটনা আছে, জীবে দয়া, ঈশ্বরে প্রেম, স্বজনে মৈত্রী, এগুলো বৈষ্ণব ধর্মের লক্ষণ। প্রত্যেকটা জীবে দয়া দেখবেন, যারা দয়া আছে সেই কৃপা করতে পারে। সেজন্য বৈষ্ণব ধর্মের প্রথম আচরণের প্রথম শব্দ বললেন, আমার চৈতন্য চরিতামৃতে লিখলেন কিনা, কৃপালু, কৃপা করবেন। অকৃতদ্রোহ, অনেক রাগের অনেক কারণ আছে, ক্রোধ হবার অনেক কারণ আছে, কিন্তু ক্রোধ হলেও ক্রোধ প্রকাশ করেন না, অকৃতদ্রোহ করে না। দ্রোহ মানে বিদ্রোহ করে না, প্রতিবাদী হয় না, এগুলো বৈষ্ণবের নীতি। কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার। অনেক অনেক গন্ডগোল লোকটা করে বটে, কিন্তু একটা জিনিস করে কি, সকলকে সেবা করে। এই ভাবনা, সেবা ভাবনা যা দেখবেন, তার মধ্যে দয়া তো আছেই, কিন্তু যে কোনো পরিস্থিতিতে সেই দয়াটা প্রকাশ পাচ্ছে না। হ্যাঁ, সত্যটা গ্রহণ করে, বৈষ্ণব সত্যটা গ্রহণ করে। জগাই মধাই পাপী ছিল, তো নিত্যানন্দ প্রভু কি বললেন, মেরেছিস কলসির কানায়, তাই বলি কি প্রেম দেব না, বলেন কিনা, বলেন কিনা, আমার মার কিন্তু হরি বল বল। তখন আশ্চর্য হয়ে গেলেন। মহাপ্রভু ক্রোধিত হয়ে সুদর্শন করে ডাকতে লাগলেন। তখন বললেন, প্রভু আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন এই অবতারে আপনি কোন অস্ত্র ধরবেন না, সুদর্শন ডাকছেন কেন? এরা পতিত জীব, উদ্ধার করে দিন প্রভু। তখন আলিঙ্গন করলেন। মহাপ্রভু সর্বাঙ্গ কালো হয়ে গেল, মানে নোংরা ভরে গেল, তাদের সমস্ত পাপকে নিয়ে নিলেন। তারপরে সেই জগাই মদায় যারা মহিলাদেরকে নিয়ে অন্যরকম ব্যবহার করত, ভোগ চিনতে দেখতো,
মদ খেত, নানা রকমের অসামাজিক কাজ করত। এখন সেই জগায় মধায় ছোট বড় বিচার করছে না, সকলকে প্রণাম করছেন। বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা, গুরু নিত্যানন্দের কৃপা পেয়ে গেলেন। হ্যাঁ, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। কৃপালু অকৃতজ্ঞ সত্যসার সম। এই লোকটা আমার বংশের লোক, আমি যে বংশে জন্ম লাভ করেছি আমার বংশের লোক, আর ওগুলো সব অন্য লোক, হবে না। তো এগুলো সব হবে না, এক দৃষ্টিতে দেখা যাবে না। এদের জন্য আলাদা, ওদের জন্য আলাদা, সম, ইকুয়াল ভিশন। নির্দোষ, অনেক দোষ রয়েছে, কিন্তু দোষগুলো দেখবো না, কোনটা তার মধ্যে কোনটা গুণ একসাথে দেখে নেব। বদান্য কোনো বিচার করব না, সকলকে কৃপা বর্ষণ করব। জন্য কোনো যে পরীক্ষা দিতে হবে তারপর দীক্ষা পাবে এরকম না। যার মধ্যে শরণাগত আছে, শরণাগত হয়েছে, পড়াশোনা জানে না, নিষ্কপট শরণাগত ব্যক্তিকেই ভগবান কৃপা করেন। নিষ্কপট শরণাগত, দেখিয়ে দেখে শরণাগত ভাবনা এরকম নয়, নিষ্কপট শরণাগত। মাধব এখানে আছে না, কোথায় আছে? আগে দেখি হয়তো সেবা বললেই ওর বুকে যন্ত্রণা শুরু হয়ে, এখন জানি না হয় কিনা, জানি না, বুকে যন্ত্রণা হয় নাকি? হ্যাঁ, সত্যি করে হলে ঠিক আছে, আর যদি মিথ্যে করে হয় তাহলে কপটতা আছে। কপটতা হলে ভগবান তো সেবা নেই, মানে পারত যাক, ভগবান তাকে সেবাতে বার করে তাড়িয়ে দেবে। তো আমি মরি বাঁচি, এসে যখন গেছি যাব না, এই ভাব নিয়ে গেল তো ভগবান নিশ্চয়ই, সত্যি করে রোগ থাকে, রোগটাও সারিয়ে দেবে ভগবান, সারানো খপ করার মালিক ভগবান। তো যাই হোক, এই ধরনের গুণ যাদের মধ্যে রয়েছে, মানে 26টা গুণের অধিকারী যারা, তারা হচ্ছেন বৈষ্ণব। 26টা গুণ এই কলিযুগে এদের বৈষ্ণব পাওয়া মুশকিল। এই জন্য পূর্ব আচার্য কি বললেন, কলিযুগে সাধু পা কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ আইলেন সাধু রূপে নদিয়ায়। কৃষ্ণ মানে চৈতন্য মহাপ্রভু কি করলেন, সকলকে, জেলেকেও প্রেম দিলেন, যারা জাল পাঠে, সকলকে প্রেম দিলেন। অপরাধীকে সজাগ করে দিয়ে সংশোধন করে দিলেন, চাপাল গোপালকে সজাগ করে দিলেন, সংশোধন করলেন, দেবানন্দ পণ্ডিতকে সংশোধন করে দিলেন। এই জন্য বৈষ্ণব কখনো কারো দোষ দেখবে না, সংশোধন করে দেবেন। তাহলে মহাপ্রভুর ধর্মকে আমরা পালন করতে পারব। আর না হলে, তা না হলে আমরা মহাপ্রভুর ধর্ম বলে প্রচার করবো বটে, কিন্তু মহাপ্রভুর ধর্মকে নিতে হবে, বদান্যত থাকবে না। এই জন্য আমাদের একটা বিচার নিতে হবে যে জীবে দয়া, ঈশ্বরে প্রেম, স্বজনে মৈত্রী, আর নামে রুচি, এই 4টে জিনিস দেখবে হচ্ছে কিনা। কি বললাম, জীবে দয়া আছে, হয়েছে কিনা বিচার এসছে কি? এ তো ইস্কনের, এদের হবে না, তখন চলে যাও। এর একটা গৌরী আমাদের মঠের ভক্ত, ঠিক আছে নিয়ে আসলাম, এটা হবে না। হ্যাঁ,
বদান্য, কোন বিচার না করে সবাইকে দয়া, জীব মাত্রই দয়া পাবার পাত্র। দয়া করতে হবে, সেটাই শিক্ষা দেয়। জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। তখন শ্রীজীব গোস্বামীকে নিয়ে এলেন আবার, তখন গ্রহণ করলেন রূপ গোস্বামী। শিক্ষা আছে, অনেক শিক্ষা রয়েছে। তো বৈষ্ণব ধর্ম আমরা পালন করতে এসেছি, আমাদেরকে বুঝতে হবে বৈষ্ণব ধর্মের কতগুলো মূল স্তম্ভ, যেটা বললাম, জীবে দয়া, স্বজনে, স্বজন মানে যারা আত্মীয় পরিজন, যারা আপনার পরিবার বর্গের যে সদস্য, যা আত্মীয় স্বজন আছে, সকলকে মৈত্রী ভাব রাখতে হবে, যে যাই করুক শত্রুতা করতে হবে। জীবে দয়া, স্বজনে মৈত্রী, ঈশ্বরে প্রেম, নামে রুচি, এগুলো যার মধ্যে আছে বৈষ্ণব ভাববেন, প্রণাম করবেন, তাদের কৃপা নেওয়ার চেষ্টা করবেন। চরণ ধুলি পাবো, সেই কালিদাস যে গিয়েছিলেন ঝরু ঠাকুরের ঘরে, কেন? মধ্যে ছিল। ঝরু ঠাকুর পায়ে ধুলে দিয়ে দিলেন তা নয়, আম নিয়ে গিয়েছিলেন, পাকা আম নিয়ে দিলেন। সে পাকা আম জানে ঝরু ঠাকুর এখন ভোগ লাগাবে, ভোগ লাগবে, নিজে পাবে, তার পত্নী পাবে, তারপরে মানে আস্তাকুর মানে হচ্ছে গার্বেজে ফেলে দেবেন, সেখান থেকে কুড়িয়ে খাবে, ঝুটা খাবে। আর ঝরু ঠাকুর তো নিচে নিজ জাতি বলে ওনাকে প্রসাদ দেবেন না, আগে থেকেই জানেন, মধ্যাহ্নে গেছেন। তো যাই হোক, যেসব ব্যবস্থা করতে সব কোনো স্বীকার করলে আপনার কাছেই প্রসাদ পাবেন না, তো আমি দিতে পারবো না। যেন বৈষ্ণবের ভাবটা থাকবে সবসময় দৈন্যতা, আমি নিজ জাতি, আমি আপনাকে প্রসাদ দিতে পারবো না। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছে যাচ্ছে মানে যাচ্ছে না, তো উনি লুকিয়ে থাকবেন। যখন ঝরু ঠাকুর পিছিয়ে পিছিয়ে এলেন, লুকিয়ে রইলেন। তার চলে যাওয়ার পরে কোথাও কোথাও পা রেখেছেন, সেখান থেকে ধুলো নিলেন। বৈষ্ণবের পদরজ। আমরা কি করি? পা ছুঁতেই হবে, আগে পাটা কেটে রেখে দাও, এরকম তো হয় না। বিচার আছে। বলছিলাম যে আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা সাহসী হৃদয় দোষিবে, হইব নিরয়গামী। এই বিচার আসবে। এই বিচার যারা প্রতিষ্ঠিত, তাদেরকে বৈষ্ণব ভাববেন। তারা বৈষ্ণব সবাই উত্তম, মধ্যম ও কনিষ্ঠ। হ্যাঁ, আর আমার গুরুদেব বলতেন, আমি তো জানতাম আমি কনিষ্ঠের নিচে, কনিষ্ঠ বৈষ্ণবের নিচে রয়েছি। কে বলছেন? যিনি আকুমার ব্রহ্মচারী, শিল প্রভুপাদের সেবা নিজের জীবনটাকে যৌবন থেকে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, পরিপূর্ণ মাত্রায় লাগিয়েছে 1921 সাল থেকে। তার তখন বয়স কত? 23 বছর বয়স। তখন প্রভুপাদ, এই প্রভুপাদ কাছে এত বছর কাটালেন। 1990 সালে তিনি কোন একটা পরিস্থিতিতে বলছেন, আরে আমি তো জানতাম আমি তো কনিষ্ঠ অধিকারীর নিচে রয়েছি। হ্যাঁ, এইরকম দৈন্যতা। কোন পদ চায় না, অধিকার চায় না। অধিকার যার আছে সে বলে না। যার উপলব্ধি হয় স্বপ্নে ভগবানকে দর্শন করেছেন, চোখ বুঝলে ভগবানকে দর্শন করছেন, যদি হয় বলবে নাকি? বললে ওই ভাবগুলো চলে যায়, তার থাকে না। হ্যাঁ, অহংকার এসে যায়, আমি এত বড় ভক্ত হয়ে গেছি, রাখো। অহংকার কি বললাম, শুরু করেছিলাম,
অহংকার পতনের আগে আগে চলে। নারদ মুনির অহংকার হয়েছিল, আমি সংসারকে জয় করেছি, আর ভগবান পরীক্ষা নিয়ে নিলেন, বলছেন আরে নারদ, আমি অপেক্ষায় রয়েছি, তুমি জল কখন নিয়ে আসবে? জল? প্রভু, এই সব আপনার মায়াকে সত্যি করে বোঝা মুশকিল, কৃপা করুন। এই জন্য মায়ার সংসার, সেই সংসারের মাঝখানে ভগবানকে রাখুন, আর ভগবানকে অবলম্বন করে এই সংসার যাত্রা নির্বাহ করুন। তাহলেই আমাদের এই জীবন সার্থক হবে। যেখানেই থাকুন না কেন, গৃহস্থ হন, পুরুষ হন, মহিলা হন, সব যাই কিছু হন না কেন, বন্ধ করো না, সাদা খাবার পড়ুন। বিদ্যুতের বোর্ড থেকে ধোঁয়া বেরোচ্ছে, বন্ধ করে দাও। বন্ধ থাকি যাও, তাহলে আমি এখানে কথা সমাজে বিদ্যুতের বোর্ড থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমার সব গরম হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। এখানে বলতে বন্ধ করে দিচ্ছি, আর একটু কীর্তনে বার করবে, সমাপ্ত হবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। নিরহংকার হয়ে, দৈনতার সহিত স্বজনের সঙ্গে মৈত্রতা ভাব রেখে, প্রতিটা জীবের প্রতি দয়া রেখে, ঈশ্বরে ভালোবেসে, নাম একদম হৃদয়ের অন্তঃকরণ থেকে করুন। নিশ্চয়ই চৈতন্য মহাপ্রভু আমাদের সকলকে কৃপা করবেন। মহাপ্রভুর কৃপা